আজ আমরা চলে এসেছি হুগলি জেলার চন্দননগরে। চন্দননগর ঐতিহাসিক প্রাচীন শহর, ফরাসিদের সেই পর্যটক কেন্দ্র আজও বহু স্মৃতির স্বাক্ষর হয়ে আছে। এই শহরে বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী একজন একাধারে ধর্মপ্রাণ ব্যক্তি এবং অপরদিকে কর্মনিষ্ঠ মানুষের সমাজ সেবায় এক উজ্জ্বল ভাস্কর। হবেই না বা কেন, তিনি যে সারদা মায়ের নিকট আত্মীয়। মা সারদার ভাইপো হচ্ছে গণপতি মুখোপাধ্যায়। আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর মায়ের বাবা হলেন গণপতি মুখোপাধ্যায়, অর্থাৎ তারই নাতি চন্দননগরের উজ্জ্বল চক্রবর্তী এমনতর বংশের প্রতিভায় যে প্রতিভাত। তাই স্বাভাবিকভাবেই সারদার আশ্রম রামকৃষ্ণ মঠ ও মিশনের সাথে যুক্ত। এই রকম সন্ধ্যায় এই রকম এক বরিষ্ঠ মানুষের সংস্পর্শে এসে আমরা এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে তাকে খোশ মেজাজে সাক্ষাৎকার দিতে দেখলাম। তিনি শুধু আইনজীবী সমাজসেবী নয়, সাহিত্য জগতেও বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গেও তিনি যুক্ত আছেন। সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন যার শিরোনাম মানবিক ভাবনা। তাকে আমরা কয়েকটি প্রশ্ন সম্পর্ক সবই আমরা তুলে ধরছি ইএনসি বাংলা চ্যানেল থেকে আপনাদের সামনে। আমি ডাক্তার সঞ্জয় সেন এবং আমার সহযোগী প্রদীপ দত্তকে সাথে নিয়ে। আমার দাদুর জন্মভিটে তো শিশি মায়ের পুরাতন বাড়ি। যখন 1990 সালে বেলুড় মঠ ওটা অ্যাকোয়ার করে নেন, তো দাদু ওই মায়ের টানে ওই পুরাতন বাড়িতে বিকেলবেলা সকালবেলা যখন সময় পেতেন ওখানে যেতেন এবং মায়ের নাম গান করতেন। তো বহু ভক্ত যারা আসতেন তারা দাদুকে ওখানে পেতেন। দাদু তাদের ভাবধারা, শ্রী মা সারদার, বিবেকানন্দ বা বেলুড় মঠের ভাবধারা উনি সাধারণ মানুষকে দিয়ে। বইটি আছে মানবিক ভাবনা, উজ্জ্বল চক্রবর্তীর মানবিক ভাবনা। বহু মানুষ, সাধারণ মানুষের দাবি রেখে এই বইটি টাইপ অফ অটোবায়োগ্রাফিও বলতে পারে। এটা আমাদের প্রথম প্রকাশ হয়। এখানে আমার জীবনের নানান ঘটনা, আমার ওকালতি জীবন, সমাজসেবা, শিক্ষা, বেলুড় মঠ, সাধারণ মানুষের প্রতি কাজকর্ম, উত্থান পতন সমস্ত আকারে লিপিবদ্ধ হয়ে উঠেছে। বেলুড় মঠকে আমি কাছ থেকে যখন প্রথম দেখতে পাই, আমার দাদুর হাত ধরে, গণপতি মুখোপাধ্যায়ের হাত ধরে বেলুড় মঠ যাতায়াত। তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী গহনানন্দজি। তো গহনানন্দজি কাছ থেকে পেয়েছিলাম এবং বেলুড় মঠে থাকার সুযোগ পেয়েছিলাম। এবং আমার দাদু গণপতি মুখোপাধ্যায় এবং ভূতপূর্ব প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি, সত্যকৃষ্ণ মহারাজ একই গুরুর শিষ্য ছিলেন, সতীর্থ ছিলেন, শ্রীমৎ স্বামী বিরজানন্দজির শিষ্য। এইভাবেই দাদুকে কেন্দ্র করে বেলুড় মঠের সাথে আমার যোগাযোগ, ওখানে থাকা, ওখানে আমার দীক্ষা গ্রহণ, পরবর্তীকালে বেলুড় মঠকে নিয়ে ওতপ্রোতভাবে বেঁচে আছি। সত্যি খুব ব্যস্ততা। আমি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরও আইনজীবী এবং অন্যান্য নানান সরকারি বেসরকারি সংস্থার সাথে যুক্ত আছি। তবুও শিবজ্ঞানে জীবসেবা চেষ্টা করি, ইচ্ছা থাকলে উপায় হয়। নানা কাজের মাধ্যমেও এই বহু লোক এখানে উপস্থিত হয়ে আছেন এই মুহূর্তে, তার মাধ্যমেও আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে থেকে স্বামীজি, ঠাকুর মা স্বামীজির ভাবধারা আদর্শে দীক্ষিত হয়ে কাজ করে এগিয়ে চলেছি। বিভিন্ন ঘটনা আছে, সেটার যদি দু একটা বলেন। বেলুড় মঠকে আমি কাছ থেকে যখন প্রথম দেখতে পাই, তো আমার দাদুর হাত ধরে, গণপতি মুখোপাধ্যায়ের হাত ধরে বেলুড় মঠ যাতায়াত। তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী গহনানন্দজি। তো গহনানন্দজি কাছ থেকে পেয়েছিলাম এবং বেলুড় মঠে থাকার সুযোগ পেয়েছিলাম। এবং আমার দাদু গণপতি মুখোপাধ্যায় এবং ভূতপূর্ব প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি, সত্যকৃষ্ণ মহারাজ একই গুরুর শিষ্য ছিলেন, সতীর্থ ছিলেন, শ্রীমৎ স্বামী বিরজানন্দজির শিষ্য। এইভাবেই দাদুকে কেন্দ্র করে বেলুড় মঠের সাথে আমার যোগাযোগ, ওখানে থাকা, ওখানে আমার দীক্ষা গ্রহণ, পরবর্তীকালে বেলুড় মঠকে নিয়ে ওতপ্রোতভাবে বেঁচে আছি। আপনি একাধারে আইনজীবী এবং সমাজসেবামূলক কাজকর্মের মধ্যে রয়েছেন, কীভাবে টোটাল ব্যাপারটাকে সামলাচ্ছেন যদি একটু বলেন। দেখুন, সত্যিই খুব ব্যস্ততা। আমি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরও আইনজীবী এবং অন্যান্য নানান সরকারি বেসরকারি সংস্থার সাথে যুক্ত আছি। তবুও শিবজ্ঞানে জীবসেবা চেষ্টা করি, ইচ্ছা থাকলে উপায় হয়।
নানা কাজের মাধ্যমেও এই বহু লোক এখানে উপস্থিত হয়ে আছেন এই মুহূর্তেও, তার মাধ্যমেও আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে থেকে স্বামীজি ঠাকুর মা স্বামীজির ভাবধারা আদর্শে দীক্ষিত হয়ে কাজ করে এগিয়ে চলেছি। আচ্ছা, বহু মানুষের চোখে আপনি দেবতা, আপনি বহু মানুষের জন্য কাজকর্ম করেন, আমরা খবর নিয়েছি, এটা যদি একটু আলোকপাত করেন। এবং সাধারণ মানুষ যেটা বলার সেটা বলবে, আমরা চেষ্টা করছি মানুষকে পাশে নিয়ে মানুষকে সাথে নিয়ে এগিয়ে চলার। সমালোচনা করবে, সেগুলোকে নিয়েও সাধারণ মানুষের জন্য আমাদের লড়াই চলছে, লড়াই চলবে। ঠাকুর মা স্বামীর আশীর্বাদে আমাদের পথ চলা সাধারণ মানুষের জন্য। আসছে সুভাষ, যে দেখো বলছে আকাশ, স্বাধীনতা He will come like thunder and create a storm. We will be free, free very soon. That's what the airwaves say. He will come like thunder and lightning. He will create a storm. দেখি তোর প্রাণের জ্বালা, বলছে শোন ওপরওয়ালা, ব্রিটিশের মুন্ডু কেটে ভিজে ওঠ রক্ত স্থানে, হেসে যে অট্ট হাসি, যারা ওই পড়ল ফাঁসি, যে দেখো তাদের পানে, তাদের পানে, তাদের পানে। He will come like thunder and create a storm. We will be free, free very soon. That's what the airwaves say. He will come like thunder and lightning. He will create a storm. দেখি তোর প্রাণের জ্বালা, বলছে শোন ওপরওয়ালা, ব্রিটিশের মুন্ডু কেটে ভিজে ওঠ রক্ত স্থানে, হেসে যে অট্ট হাসি, যারা ওই পড়ল ফাঁসি, যে দেখো তাদের পানে, তাদের পানে, তাদের পানে।